দামোদর সভাপতি হুম উনি বলল হুম যে এই কারাটার জন্য বাঁধলেই 10,000 দেবো। ও মানে হ্যাঁ, যদি আমি একটা জিনিস দামোদর দাকে বলবো, এই যে 10,000 আমাকে দিব বলছি, 10,000 আমি নিব নাই, যেটা অফার বলেছে দর্শকের যদি মন মনোরঞ্জন করে ওই অফারটাও লাগবে, আর ওই যেটা মানে ভাগাইলে কান্ন ওটাও লাগবে। যদি নমস্কার, আমি উত্তম আপনাদের আমি উত্তম ইউটিউব চ্যানেল নুমান। সেই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আমরা দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা এর আগে দেখিয়েছিলাম যে আমরা চিপিং দিতে আধার কার্ড জমা করতে যাচ্ছি, সেই ব্লগ ভিডিওটি। তো আপনাদের মনে অবশ্যই কৌতূহল থাকবে যে সেই এখনো সাক্ষাৎকার যে আধার কার্ড জমা দেওয়ার প্রক্রিয়াটির ভিডিওটা আমরা পেলাম না। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি সেই সুনীল সিং বাবুকে যে আমরা পেয়ে গেছি। তো চলুন ওনার মুখ থেকে দু চার কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, যে উনি আধার কার্ড জমা দিলেন কি না দিলেন তার দু চার কথা। ঠিক আছে, নমস্কার। নমস্কার। তা বলুন এখন কেমন আছে? এখন আপনার কেমন থাকবে, এই যে গরম। যে গরম। হ্যাঁ, আপনার নাম পরিচয়টা? আমার নাম সুনীল সিং, গ্রাম গলকাটি, থানা মাননীয়, জেলা পুরুলিয়া। তো আপনার যেটা গ্রামে খেলা দেখাচ্ছিলেন, আপনি ওইটাই আছে কি আরো চেঞ্জ করেছেন? না না, ওইটাই আছে। ওইটাই আছে। তো আজকে তো আপনি চিপিং দিতে গিয়েছিলেন, হ্যাঁ, তো সেখানে কি বৃত্তান্ত বুঝতে বলে নাম জমা করলেন কি? না না, নাম টাম জমাজমি করা হলো নাই। মানে দামোদর সভাপতি হুম উনি বলল হুম যে এই কারাটার জন্য বাঁধলেই 10,000 দেবো। ও মানে হ্যাঁ, যেটা যেটা বলেছিল আর কি। তো আমাদের যেভাবে অফার টফার গুলো বলেছিল, হুম, তো সেইভাবে দামোদর বললো আর কি যে এইটার জন্য 10,000ই হবে। ও হ্যাঁ, মানে আগে কি অফার আলাদা ছিল নাকি? আগে ওই তো আপনার ওপার বাঁধলেই 51, আর ওই মাথা দিলে ভাগাভাগি হইলে আরো 51। তো ওইটা ওইটা তো সব কাড়ার জন্য বলে না দামোদর বাবু, না ওটা না, তো ওটা পরিষ্কার করে যদি দিয়েছিলেন। পরিষ্কার করে যদি বলতো, হ্যাঁ বা নাম ধরে যদি বলতো, হুম হুম মানে যাওয়ার ফলে বলছি আর কি যে হুম ওটার জন্য লয়, ওটা অন্যের জন্য। তো যাই হোক, আমি নাম ধরে কিছু বলে দিচ্ছি নাই। হুম। তো যদি ওটা কাটালা করে বলতো যে ওই কাটাটার জন্য এই অফারটা, তাহলে আর মানে হ্যারাসমেন্ট হইতে যেতাম না আর কি। ও হুম, না, দামোদর থাকবে আর কি। না না, সেটা তো বাছনিক করে বলে দিলেই হইতো। ও মানে আপনি হুম, বলতে চাইছেন যে যেমন নাম ধরে একটু বলে দিলে তাহলে হ্যাঁ, আমরা যাচ্ছি না। যেতাম না। তো আপনার কাড়ার জন্য কত অফার বলতেছিল? ওই 10,000। 10,000 বলে খুঁটায় বাঁধলে পাওয়া যাবে কি? হ্যাঁ, আর জয়ী হলে? জয় হইলে ওই 51। তো সেইটা আপনারা কি আমাদের তো কমিটি ছিল। তো হুম যাই হোক, আমরা যাওয়ার ফলে এখানে বুঝাবুঝি হয়, হুম হওয়ার পরে বলছে না ওটাতে হবে কেন, গ্রামে আমাদের 51,000 বাঁধলেই দিয়া দিয়ে হচ্ছে। হুম হুম। তো তাহলে ওখানে 10,000 টাকার জন্য কালারটা লাগাবো না, বাদ দিয়ে দেবো বলছে। আধারও তাহলে দিয়া হলো না। দেখুন এটা তো ঠিক কথা। তবে হুম, আরেকটা জিনিস, যে এই সমস্ত পাবলিক আপনি তো যে কাড়াটা আপনি ক্রয় করেছেন একজনের থেকে তো কিনেছিলেন। হুম, হুম। তো অনেক জায়গায় দেখা গেছে যে এই কাড়াটা কিন্তু বাইরে। যাই হোক, মানে মাথা এই যে দিবে না কি দিবে না, ওটা কেউ দাদা বলতে পারবে না কি। আমি একটা জিনিস দাদাকে বলবো, এই যে 10,000 আমাকে দিব বলছি, 10,000 আমি নিব নাই, যেটা অফার বলেছে দর্শকের যদি মন মনোরঞ্জন করে ওই অফারটাও লাগবে, আর ওই যেটা মানে ভাগাইলে কান্ন ওটাও লাগবে। যদি আমারটাই ভাগাভাগি মানে দর্শককে লড়াই দেখাতে পারে। ও মানে আপনার হ্যাঁ, বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি কাড়াটা নিয়ে খেলা যান, দেখায় খেলা দেখা মানে যদি লাগে লাগে, না। তাহলে নিবো, আর নাহলে 10,000 বলছি না, 10,000টাও নিবো না। ও মানে আপনার বুঝলেন? কাড়া যদি মাথা দিয়ে দর্শককে লড়াই দেখায়, হ্যাঁ, তাহলে আপনি ওই 51,000 অফারটা নিবে বলছেন কি? হ্যাঁ, ওটাও আর ওই যেটা বলেছে আর যদি ভাগালে ভাগাভাগি আর 51। একান্ন। মানে লড়াই লাগে, যদি লড়াই ধরুন লাগিয়ে গেল তাহলে 51 লাগবে। হ্যাঁ, আর যদি ভাগাই দিলে আর 51 লাগবে। একান্ন। এইটা আপনি বলতে খুঁজছেন কি? হুম। আর যদি আপনার কাড়া লাগেই না যে আসলে, না লাগলে 5 পয়সা লিবো না, ঠেঙে গাড়ি চাপাই ঘর। ও ঠাকাই গাড়ি চাপাই ঘর। হ্যাঁ, না, অনেক জায়গায় দেখা গেছে বলে আপনার কাড়া তো লাগে নাই সেই হিসাবে, মানে আপনার হাত থেকে লাগে নাই দেখুন ইয়ার কিন্তু। পর কার কাছ থেকে লাগে নাই বা না লাগে নাই, ওটা তো আমার জানিয়ে মানে লাভ নাই। আর হুম হুম। যেহেতু আমার হাত থেকে আসি মানে কারা খেল দেখাচ্ছি, মানে খেল দেখাবে, এটা খেলে কনফার্ম। দেখুন খাম কি। তো যদি না দেখাই, হুম। ওদিকে আমি ছাড়ি দিয়ে ঘর চলে আসবো, বুঝলেন। ও আর ঘর ঘুরে আনবো না, ঘর ঘুরে নিবেন নাকি? ঘর ঘুরে আনবো। তাহলে এখন আপনার উদ্দেশ্য কি আছে এবার? তাহলে তো আপনার আধার কার্ড তো দিলেন না, এর পরবর্তীতে আপনার লড়াই দর্শক কোথায় দেখতে হবে কোন তাইলে? এই তো দিয়া চলছে। আর যাই হোক, দেখবো বাহারে আরো দিয়ে, আর যদি না হয় তো গ্রামে তো আছেই। গ্রামে তো তো আমার আছে। গ্রামে অফার থাকবে কি। অফার থাকবে কি হ্যাঁ, সবার জন্য কি? ওটা হচ্ছে গেলে ডিস্ট্রিক্ট লেভেলে খেলে বলছে, 7বার 8বার জয় হয়ে গেলে সেমনি ওভারও থাকি। না, আপনি ওই কাটালে করে আপনাকে কথা বলতে হবে না তো সেই আপনি। দেখুন, আমি ওই হচর পচরে থাকি নাই, ওটা তো আপনি ভালো করেই জানেন। হ্যাঁ হ্যাঁ যার সাথে মানে মন মিল হবে হ্যাঁ, ওই পেছনে এসে পড়ে ঠিক আগাই যাবো। ঠিক ঠিক। মানে এইখানে যদি আপনাকে লাগাতে হয় তাহলে আপনি আপনার বক্তব্য বললেন, যদি আপনার কাড়া না লাগে না মাথাতে তাহলে 4 পয়সা নেবেন। 4 পয়সা লোক নেই, আর যদি আপনার কাড়া লাগে কি তাই লাগে তাহলে আপনি 51,000 নেবেন। ওটা লাগবে। আর যদি ভাগাই তাহলে আর 51 লাগবে।
দেখুন যেটা বলেছে সেটা তো উনাকে তো রাখতে হবে। না না উনি তো পরিষ্কার ভাবে আর তারপরে এইটা লয় যে ভিডিওটা ছাড়াছাড়ি হয়েছে যে আমার সাথেই লড়াইতে হবে বা আমার সাথেই লাগাইতে হবে, এটা কোনো কথা নয়। সেটা উনাদের যদি মন পয়সায় তো উম, উনাদেরও কমিটি আছে, বুঝা সুঝা নিয়ে তখন জানাজানি হবে। সেটা তো ঠিক কথা। তাহলে এটাই আপনার আজকের বক্তব্য হচ্ছে কি? কারণ অনেক দাদা বন্ধুরাই হয়তো কমেন্ট করছে যে যে হয়তো মানে কমেন্টে ওটা বলা বলি হচ্ছে আর কি, যে বেরিয়েছে নাই কি কোনো নাই। ঠিক হ্যাঁ ঠিক যাওয়ার যেহেতু ভিডিওটা ব্লগ একটা ভিডিও বেরিয়ে গেছে বেরিয়ে গেছে যাই সেই হোক, হিসাবে সেই তো আপনি হিসাবে আপাতত এখন আধার কার্ড জমা করেন নাই না ওই পয়সার জন্য ওই পয়সা নেই। যে অফারটা আপনি বাইরে দিচ্ছেন সেই অফারটা আপনি বাইরে পাচ্ছেন না, তাহলে আপনি জমাটা মনে করলেন। এরপর কি করে বুঝবেন যে এই যে ধরুন আমার মেলাটা হইলো, আমি তার টেস্টিং করে তো দেখিনি দাদা যে আমারটা লাগবে কি না, এখানটা দিয়ে দিই। সেটা তো ঠিক কথা হ্যাঁ? একদম তা লাগলে না দর্শককে তো খেলা দেখালি। একদম আর আমার মেলায় বা মানে যে কালীন থেকে কাড়া আছে, কাড়া বাইরের বলুন বা গ্রাম বলুন, খেলা দুর্ধর্ষ লড়াই দেখায়। আপনার গ্রামও কি গ্রামও বা বাহারও আপনি আবার চেষ্টা করছেন যদি বাইরে কোথাও জড় পাওয়া যায় আরো, জোর পাওয়া যায় তো খেলা হবে। আর নাই তো আপনার গ্রামে এখন দেখা যাবে। তবে আমার অফার থাকবে কি? আপনার অফার থাকবে থাকবে। ডিস্ট্রিক্ট লেভেলের কাড়াকে ডিস্ট্রিক্ট লেভেলের অফার হ্যাঁ, থাকবে। সেইভাবে অফার গিলেও থাকবে। তো আপনার গ্রামে যে কাড়াগুলো বলেছেন ওই কাড়াগুলো আনলে তাহলে হবে না জোড়া? ওগুলা আপনাকে তো আগেই বলছি কনফার্ম সাথে সাথে, জানলা আপনি মানে এর আগে ইউটিউবে মানে বলেছিলেন ইউটিউবে বলা আছে ওই কাড়াগুলো আলেই কনফার্ম কনফার্ম। আর 51,000 টাকা বাঁধলি না হ্যাঁ আর ভালবেন নাকি? না তো ঠিক আছে ঠিক আছে। তো দর্শক বন্ধুরা আর ভিডিওটা আমি বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। তো আপনারা শুনলেনই সুনীল সিং বাবুর নিজস্ব বক্তব্য। এরপর থেকে ভিডিওটা থেকে আপনারা অবশ্যই সম্পূর্ণটা বুঝতে পেরে গেছেন যে কি জন্য আজকে মানে আধার কার্ড জমা হলো নাই। তো এর পরবর্তীতে দেখা যাক যদি হয়ে যায় তো অবশ্যই আপনার কাছে ভিডিওটা তুলে ধরা হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।